বিশ্ব এই ভুবনের মালিক আল্লাহ মালিক সাই, তোমার নামটি মুখে নিয়ে কিচ্ছা বলে যায়। জোয়াখোর স্বামীর হাতে বউয়ের মরণ ভাই, বাবা মাকে সালাম দিয়ে শুরু করে যায়। বাড়ি আমার সিরাজগঞ্জে, থানা শাহজাদপুর, পোস্ট অফিস গাটা বাড়ি, গ্রাম জালালপুর। নামটি আমার ইমন বিশ্বাস সকলে চিনে, নামটি আমার ইমন বিশ্বাস সকলে চিনে। ময়মনসিংহের এই ঘটনা সত্য কাহিনী, বলতে গিয়ে দুইটি চোখে ঝরে গো পানি। গীতিকার হয় শাহিন মিয়া, সবাইকে বলি আজব এই দুনিয়ার ভাও কিছুই না বুঝি। লাঠি নিয়ে আছে বসে জনম দুঃখী মা, অনেক কষ্ট বুকের ভিতর ছেলেটা জ্বালায়। স্বামী তাহার নাই গো বেঁচে না দুনিয়া, অন্যদিকে ছেলে তাহার জুয়া যে খেলা। খেলাধুলা শেষ করিয়া আসে গো বাড়ি, মায়ে দেখে আছে বসে হাতে যে লাঠি। বয়ে বয়ে সামনে আসে মারে গো বাড়ি, ছেলে এইবার মেজাজ দেখায় ঘরে যায় চলি। চলেন একটু ঘুরে আসি পাশের এক গ্রামে, মেয়ের নামটি শিখায় আক্তার, দেখতে সুন্দর রে। হাসি দেখলে মাথা ঘুরে আরো মাথার কে, পাগল হবে তারে দেখলে সারা বাংলাদেশ। বাবাই ছিল গরিব মানুষ, কামলা দিয়ে খায়। বউটা তাহার মারা গেছে অনেক দিন তো হয়, মেয়েটাকে ভালোবাসে জীবন দিয়ে। মেয়ে ছাড়া নাই যে কেহ এই না জগতে।
ডাক্তার ছাগল পালে সারা দিন ঘুরে, ছাগলটাকে ভালোবাসে কুলে নিয়া রে, ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখে জমিনে, চলে আসে বেঁধে রেখে বাড়ির দিকেতে। রাস্তা দিয়ে যাইতে আছে স্বাধীন মিয়া ভাই, মাথা নষ্ট নাই রে টাকা জুয়া খেলবে হাই, এমন সময় ধাক্কা খায় রে শিখার সাথে ভাই, রাগারাগি করে শিখা চোখ রাখছেন কোথায়। রাগারাগি করে তারা গেল চলিয়া, স্বাধীন মিয়া কি করি গো দেখেন চাহিয়া, হঠাৎ করে নজর পড়ে ছাগলের উপর, চিন্তা করে একা একা দেয় চোরের নজর। নিয়ে যায় রে চুরি করে, কেউ তো দেখে না, অল্প টাকায় বিক্রি করে ক্রেতা বুঝে না, বিক্রি করে টাকা নিয়ে গেল চলিয়া, এই দিকেতে ছাগল খুঁজে শিখায় আসিয়া। খুঁজে খুঁজে পাইলো ছাগল লোকের হাতে, চিন্তা দিয়ে বলে ছাগল কোথায় পাইছেন রে, বলে আমি কিনে আনছি বিশ্বাস না করে, লোকজন ডেকে এনে তারে ধুলাই খাওয়ায় রে। এই দিকেতে স্বাধীন মিয়া টাকা গনিয়া, জুয়া খেলতে বসে পরে গরম দেখাইয়া, চুরির টাকা থাকে কি আর জুয়া খেলে রে, ধীরে ধীরে গেল এইবার বাড়িতে চলে। যাইতেছিল ঘটক সাহেব রাস্তা দিয়ে ভাই, হঠাৎ করে দেখলো মায়ে কাছে নিয়ে যায়, বলে একটি মেয়ে দেখেন ছেলেরই জন্যে, বলে যাইয়া ঘটক বেটা শিখার বাবাকে।
বাবা তাহার রাজি হয় রে কিছুটা দিন যা বিয়ে তাদের হয়ে যায় রে বাসর ঘরে দেয় মায়ে এইবার আল্লাহর কাছে শুকরিয়া জানা বাসর ঘরে তারা দুজন কাম জমনায় যা কিছুটা দিন যায় রে চলে ভালোই কাটে ভাই শিখা কিন্তু জানে না রে কোথায় থাকে হায় স্বাধীন মিয়া বাড়ি আসে টাকা পয়সা নাই বইয়ের উপর শুধু শুধু মেজাজে দেখা বুঝে না তো শিখা তাহার আসল রূপটা ভাই ঘরের ভিতর ঢুকে সে যে চুরির ধান্দায় বইয়ের গয়না নিল সে যে চুরি করে ভাই আস্তে আস্তে চলে গেল কেউ না দেখতে পায় গয়না বিক্রি করে স্বাধীন জুয়া খেলতে যায় শিখার বাবা মেয়ের বাড়ি যাইতে আছে ভাই হঠাৎ করে দেখে জামাই জুয়া খেলে রে মেয়ের কাছে যাইয়া বলে সকল কথা রে শাশুড়ি গো আসে কাছে ভালো মন্দ জিগা বলে আমি ভালো ছিলাম এখন ভালো নাই আপনার ছেলে জুয়া খেলে দেখে আইছি রে কথা শুনে লজ্জা পাইল তখন মায়ের রে বাবা এইবার যাই রে চলে মন খারাপ করে বউটা দেখেন বসে আছে মাথায় হাত দিয়ে মায়ে তারে বুঝাইতে চাই বুঝতো মানে না বলে আপনি জানগো চলে সইতেও পারি না কিছুটাক্ষণ পরে স্বাধীন আসে বাড়িতে বয়ে বলে জুয়া খেলা কিসের নেশা রে তোমার সংসার করব না যাব চলে রে বউকে ধরে মারতে থাকে রাগের মাথায় রে
এসে ফিরাই তারে মারে গো থাপ্পড়। স্বাধীন মিয়া যায় রে চলে বাহিরে আবার, শিখা যায় রে কেঁদে কেঁদে ঘরের ভিতরে। মায়ে কাঁদে বসে বসে ছেলের জন্য রে। দিনটা এইবার যাই রে চলে পরের দিনে ভাই, শিখা দেখে ঘরের ভিতর গয়না নাহি পাই। চিৎকার করে ডাকে তাহার শাশুড়িকে ভাই, বলে আমার গয়না খুঁজে পাই না আম্মা। কান্নাকাটি করে শিখা গেল চলিয়া, মায়ে তারে বুঝায় ভাইরে কথা শুনে না। এত জ্বালা ধৈর্য ধরে থাকিতে পারবো না। গেল চলে বাবার বাড়ি স্বাধীন জানে না। বাবার কাছে যাইয়া বলে সকল কথা রে, গয়না বিক্রি করে সে যে জুয়া খেলেছে। এতদিনে বুঝলাম বাবা তার বিষয়ে রে। বাবাই তারে বুঝাই তুমি থাকো এখানে। অন্যদিকে স্বাধীন মিয়া আসে বাড়িতে, মাকে বলে তোমার বৌমা কোথায় গেছে রে। বলে সে যে চলে গেছে বাবা আর বাড়িতে, আর কোনোদিন আসবে না গো বলে গেছে রে। এইবার স্বাধীন চিন্তা করে কি করিবে ভাই, মাটির ভিতর বসে পড়ে মায়ে যে বুঝায়। বলে তুমি ভালো হও গো কসম কাটিয়া, বউকে যাইয়া নিয়ে আসো ক্ষমা চাহিয়া। পরের দিনে শ্বশুর বাড়ি যাইতে আছে রে, রাস্তার ভিতর আটকাই তারে চুরির দায়েতে। মনে করে দেখো ছাগল চুরি গো করে, বেচে দিয়ে চলে গেছো অনেক দিন আগে।
ছাগল কিনে হইছি গোচর, খাইছি অনেক মার, তোমায় পাইছি আজকে আমি পাবে না গোছার। এমন সময় শ্বশুর এসে দেখে গো তারে, সবার কাছ থেকে তারে নিল বাঁচিয়ে। বাড়িতে গো যাইয়া বাবাই বলে মেয়েকে, স্বাধীন মিয়া মাথা নিচু করে আছে রে, শিখার পায়ে ধরে সে যে ক্ষমা চাইল রে। ভালো হয়ে যাব আমি কসম কাটলাম রে। সরল মন ভাবিয়া তারে ক্ষমা দেয় করে, বলে আমি তোমার সাথে যাব চলে রে। ঘরে চলো খাবার খাইয়া রওনা করব গো। শ্বশুর দেখে অনেক খুশি তারে এখন গো। করে বেশ কিছুদিন ভালো কেটে যায়, জুয়া খেলতে স্বাধীন মিয়া যায় না এখন ভাই। বন্ধু বান্ধব ভাবে কি যে হইছে স্বাধীনে, একজন বন্ধু পাঠায় তারে নিতে গো খবর। স্বাধীন বলে খেলাধুলা ছেড়ে গো দিছি, সংসার নিয়ে অনেক বেশি চিন্তাতে আছি। বন্ধু এইবার যাই রে চলে, ভালো থাকিস রে। কিছুটা দিন এমনি করে আরো যাই কেটে। শ্বশুর বেটা মনে মনে চিন্তা গো করে, বিয়ের পরে জামাইকে গো কিছুই দেই নাই রে। ভালো একটি স্মার্টফোন কিনে আনছে রে, জামাইয়ের জন্য সে নিয়ে গেল রে। জামাইকে সে দিল হাতে নতুন ফোন নিয়ে, জামাই দেখে হয় রে খুশি ভালোই লাগে রে। আরো খুশি হইল শিখা বাবাকে দেখে, মায়ে দেখে ভালো মন্দ জিগাই যে তারে।
স্বাধীন মিয়া বুঝে গো কম বন্ধুর কাছে যায়, বন্ধু তারে শিখাইয়া দেয় জুয়া খেলা ভাই। কত রকম কেসিনো গো আছে মোবাইল, বন্ধু তারে দেয় শিখিয়ে খেলতে থাকে রে। বিকাশে আর নগদে গো টাকা ভরিয়া জুয়া খেলে সবার সামনে কেউ তো বুঝে না, সারাটা দিন মোবাইল চাপে নেশায় পড়ে যায়। মানুষে গো না জানিয়া ছি ছি করে ভাই। যদি কিছু বলে ওঠে গো তার রাগ, খেলায় হেরে সকল সময় দেখায় যে মেজাজ। ভাব দেখিয়া বুঝে বয়ে কি যে হইতেছে, পরের দিনে মায়ের কাছে বিচার দিল রে। মায়ে তারে জিগায় ভাইরে কিছুই বলে না, চুপ করিয়া কথা শুনে উত্তর তো দেয় না। চলে গেল সামনে থেকে বাড়ির বাইরে, হাওলাত করে ধীরে ধীরে সবার কাছ থেকে। এমন করে বেশ কিছুদিন চলে গেল ভাই, সকল কিছু শেষ করেছে ঋণের জ্বালায়। কথা শুনে রাস্তাঘাটে করে অপমান, মায়ের কাছে বিচার যায় রে নাই বুঝি সম্মান। চিল্লাচিল্লি করে বয়ে তারই সাথে ভাই, বুকে ধরে পিটুনি দেয় দয়া মায়া নাই। জোয়ার নেশায় খারাপ নেশা জানেন গো সবাই, যেদিকে যাই কথা শুনে পাগল অবস্থা। একজন লোকে পাবে টাকা রাস্তা গো আটকায়, রাগারাগি দেখাই তারে ঝগড়া লেগে যায়। কাছের সাথে বাঁধে তারে টাকা দে আমার, খবর শুনে আসে চলে মায়ার বউ তাহার।
এত ঋণের জ্বালা কেমনে কি করবে, কারো কাছে গেলে কেউ তো টাকা দেয় না রে। এত টাকা ঋণ যে তাহার ভালো না লাগে, মোটামুটি হাফ মেন্টাল সে হয়ে গেছে। বয়ে তাহার আছে বসে রান্না বাড়া নাই, ঘরে তাহার নাই রে কিছুই কেমনে রানবে ভাই। বসে বসে চোখের পানি অধরে ফেলে, স্বাধীন মিয়া বাড়ি এসে খাবার চাইল রে। রান্না করার নাই রে কিছুই বয়ে রাগ দেখা, স্বাধীন মিয়ার রাগ উঠে যায় কি করে গো ভাই। লাঠি একটি কাছে ছিল মারে গো বাড়ি, সাথে সাথে যাই রে মারা মাটিতে পড়ি। মায়ে এসে দেখে হায়রে সর্বনাশ হইছে, আশেপাশে লোকজন এসে ধরে গোথারে। সিভিল বেশে আইলো পুলিশ নিল গো ধরে, আসে বাবা কান্দে মেয়ের লাশটি গো ধরে। বর্তমানে মোবাইলে ক্যাসিনো খেলে, কত মানুষ ধ্বংস হয় রে নিঃস্ব যায় হয়ে। শাহিন মিয়া বলে সবাই সাবধান হবেন রে। আমি শিল্পী ইমন বিশ্বাস বিদায় যাই নিয়ে। এন্টারটেনমেন্ট প্রযোজনায় ভাই, সবাই মিলে পাশে থাকবেন মিনতি জানাই। ময়নাল মেম্বার প্রযোজক দিলাম পরিচয়, এবার আমি বিদায় নিয়ে গেলাম।